আজকে খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছ খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাবদা মাছ উঠেছেও। এই পাবদা মাছ দিয়ে কাঁচা টমেটো, কালো জিরে, ধনেপাতা দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে পাবদা মাছের একটা ঝাল তৈরি করে দেখাবো। পাবদা সর্ষে, পাবদা পোস্ত তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে কাঁচা টমেটো দিয়ে একবার পাবদা মাছ রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়। নমস্কার, আমি অন্তরা, আর আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা চা খেয়ে সকাল সকাল উঠে একটু দিদি বাড়ি নেই, যেহেতু গাছে একটু জল দেওয়ার দায়িত্ব আছে, সেখানে চলে গেছিলাম। জল দিয়ে এসে রান্নাটা শুরু করেছে। এটা দেওয়ার জন্য আমি প্রথমে ধনেপাতা, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে সমস্ত কিছু খুব ভালো করে কেটে নেব। ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এখানে ধনেপাতা দিয়েই করব, আর কাঁচা টমেটো দেওয়াতে অসম্ভব সুন্দর একটা কালারও হবে। আপনারা চাইলে পাকা টমেটো ব্যবহার করতে পারেন, তবে কাঁচা টমেটোর মধ্যে যে একটা টক টক ভাব থাকে না, যেটা পাকা টমেটোতেও আমরা অতটা পাই না, সেই জন্য কাঁচা টমেটোটা ব্যবহার করা। সমস্ত কিছু ভালো করে ধুয়ে একে একে সমস্ত কিছু মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পাবদা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে দিয়েছি। মাছে একটুখানি লবণ মাখিয়ে নেব, আর অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু আঁশবিহীন মাছ, আপনারা তো জানেন, ট্যাংরা মাছ, পাবদা মাছ এইসব মাছ ভাজতে গেলে একটু সর্ষের তেল দিয়ে দিলে তেল ছিটকে আসার সম্ভাবনাটা কম থাকে। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে পাবদা মাছ এই তেলে ছাড়ার একটা নিয়ম আছে, প্রথমে একটু লেজার দিকটা তেলের মধ্যে দিয়ে তারপরে বডিটা দিতে হবে। তার কারণ হচ্ছে তাহলে না লেজটা গুটিয়ে যায় না। যেহেতু লেজের দিকটা সরু, সরাসরি তেলের মধ্যে দিলে লেজের দিকটা একটু গুটিয়ে যেতে পারে, তাই জন্য এইভাবে দেবেন, দেখবেন মাছগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কোনো রকমভাবেই গুটিয়ে যাবে না। মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজার সময় কিন্তু আমি এতে হলুদ ব্যবহার করিনি, যেহেতু এই রান্নাটা হলুদটা ব্যবহার একটু কম করতে চাইছি, সেই জন্য আপনারা চাইলে দিতেই পারেন, অসুবিধা কিছু নেই। তারপরে বাকি তেলের মধ্যে মাছটা তুলে নেওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা টমেটো এবং আদা কাঁচা গন্ধ একেবারেই যেন না থাকে। আর কষানোর সময় অল্প একটু নুন, হলুদ আর স্বাদ অনুযায়ী সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলাটা দেখুন একদম শুকিয়ে একটুখানি হয়ে এসেছে, তখন আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়েছি। আজকে আর গরম জল ব্যবহার করিনি, যেহেতু মিক্সি জার ধোয়া জলটা দিয়েছে, সেই জন্য এর মধ্যে জলটা দিয়ে দেওয়ার পর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে এসছে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু মাছগুলো খুবই নরম পাতলা মাছ, সুতরাং খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে দিয়ে ফোটানোর দরকার নেই। একটু এপিট ওপিট করে নাড়িয়ে দেখুন ঝোলটা বেশ শুকিয়ে এসছে। আর ঝোল শুকাবো না, এরপরে বাকিটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে থাকতে থাকতেই শুকিয়ে যাবে। এরপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে কিন্তু একদম মন্দ হয় না। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।